হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা পুরনো একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে শনিবার, এখন সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কি আর করব, সকাল সকাল উঠেই কাজ সেরেই চলে এলাম রান্নাঘরে। এই যে দেখো, আজকে যেহেতু শনিবার, ভাবছিলাম একটু আলু পোস্ত বানাবো। তো ওই জন্য নিরামিষ বানাবো বলেই একটু টমেটো দিয়ে নুন দিয়ে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে খুব সুন্দর করে এখন টমেটোটাকে একদম ভালো মতো গলিয়ে নেব। তারপরেই নেড়ে চেড়ে দেখো টমেটোটা খুব সুন্দর গলেও গেছে। নুন দিলে দেখেছি টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। যাই হোক, এরপরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আগেই চিনিটা দিয়ে দিলাম কারণ আমি অলরেডি আলু পোস্তর আলুটা একটা সিটি নিয়ে নিয়েছি, যাতে শক্ত না থাকে। যাই হোক চলো, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এরপর সামান্য একটু হলুদ দিয়ে টমেটোটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরেই দেখো, এই যে জলটা ঝুড়িতে ঝরাতে দিয়েছিলাম, তো এই যে খুব সুন্দর করে এখন আলুটা দিয়ে নেড়ে চেড়ে নেব। যাই হোক, এইভাবে করলে গ্যাসও কম খরচা হয় আর হয়েও যায় তাড়াতাড়ি। আর এই ঠান্ডা ওয়েদারে, বৃষ্টির ওয়েদারে বেশিক্ষণ ভালোও লাগছে না রান্নাঘরে থাকতে, ওই জন্য শর্টকাটে আর কি। তো এই যে দেখো, এখানে আমি পোস্ত একটু মগজ দিয়েছি যাতে একটু থকথকে হয়, আর পোস্ত দিয়ে খুব ভালো করে এখন বেটে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। আরও একটা জিনিস আমি দিয়েছি, সেটা একদম আমার পার্সোনাল একটা ট্রাই বলতে পারো। কী রকম, যে এই যে পোস্তটা যখন বাটবো তখন একটু মৌরি দিয়েছিলাম, ফ্লেভারটা বেশ ভালো লাগে। তো মৌরি আর পোস্ত আর মগজ অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই খুব সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে এই দেখো আলুর মধ্যে দিয়ে আলুটাকে খুব সুন্দর করে এখন ভাজা ভাজা করে নেব। তারপরে একটু স্বাদ মতো নুন আর মিষ্টিটা দিয়ে দেব। সায়ন্ত আবার এই ঝরঝরে আলু পোস্ত খেতে বেশি ভালোবাসে। ও আবার ঝোল আলু পোস্ত একদম পছন্দ করে না, কিন্তু ঝোল আলু পোস্তটাও ভালোই লাগে। আলু পোস্ত হলেই হলো, আমার তো আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে। ও কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ফাটিয়ে, জানো তো, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, আমার আলু পোস্ত তো পুরো রেডি। আর ভেবেছি রাতের রান্নাটা করে নিই, ওই জন্য দেখো আসলে ভিডিও নিতে ভুলে গেছিলাম। তো এখানে প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো মতো করে বেটে নিয়ে তেলে নাড়ছিলাম। তারপরে যেই টমেটোটা পেস্ট করেছি, টমেটো পেস্ট করার পর মনে পড়েছে এই মা, আমি ভিডিওটা তো নিইনি। তারপরে টমেটো পেস্ট দিয়ে দিলাম ওটা ভাজার পর। তারপরে এই যে এটা কি রান্না করছি বলো তো, এটা হচ্ছে গিলে মেটে। মেটে আনেনি, কচকচি পেয়েছে, তো ওই কারণেই ওটা আজকে কষা কষা করে রাতের জন্য বানিয়ে রাখছি। রুটি দিয়ে হেভি লাগে কিন্তু। যাই হোক, তো একটু আলু দিয়েছি যাতে একটু বাড়ে। আসলে রুটি দিয়ে রাতে খাবো, তো একটু যাতে ভালোভাবে খাওয়া যায়, ওই জন্য একটা আলু কুচি কুচি করে ওই আলু পোস্তটা যখন কেটেছিলাম তখনই কেটে নিয়েছিলাম। যাই হোক, আমার এই কচকচি গিলে মেটে আর কি, গিলে মেটে গলার যে কষাটা, এটা কিন্তু হেভি লাগে খেতে। আমি তো খুব ভালোবাসি, মেটে ছাড়া এই কচকচি আর গলা খেতে চিকেনের বেশ ভালো লাগে। যাই হোক, তারপরে তো রান্নাবান্না সারার পর খাওয়া দাওয়া সেরে বেশ একটা টানা ঘুম দিলাম। ঘুম দেওয়ার পরেই উঠেই শুনি সায়ন্ত বলছে একটু কোল্ড কফি বানাতে। তো একটু কোল্ড কফি বানিয়ে নিয়েছিলাম দুজনের জন্য। তারপরেই এই যে চলে এলাম একটু সেন্ট্রো মলের দিকে। আজকে আসলে সায়ন্ত বলল চলো একটু রিলায়েন্স মার্কেট থেকে ঘুরে আসি। বৃষ্টি সেরকম হচ্ছে না, তো ওই কারণে ভাবলাম তাহলে একটু ঘুরেই আসি। এখন এই কদিন ঘরে থেকেই বা কী করব, কেউই নেই। আর আমি আর সায়ন্ত মাঝে মধ্যে একটু বেরোই, একটু বাইরে না বেরোলে সন্ধ্যের টাইমটা ঘরের মধ্যে ভালো লাগে না। আর কত সিনেমাই বা দেখবো, কতই বা ফোন দেখব। যাই হোক, আমরা একটু সেন্ট্রো মলেও ঢুকে নিয়েছিলাম। সেন্ট্রো মলে গিয়ে এই যে দেখো, এখন ওপর নিচ খুব ভালো মতো করে সায়ন্ত আর আমি ঘুরে ঘুরে দেখছি। আসলে সামনেই পুজো, তো ওই জন্য ভাবছিলাম
একটু ঘুরে দেখে নিই কালেকশন কীরকম কোথায়। আগের দিন তো জুডিও গেছিলাম। আর এই যে দেখো, তারপরেই সেন্ট্রোমলের ভেতর দিয়ে রিলায়েন্স মার্কেটে ঢুকতে পারা যায়। তো ওই জন্য রিলায়েন্স মার্কেটে চলে এলাম। এসে দেখি বিশাল বড় কাণ্ড। সেটা কীরকম ভালো তো, এই যে দেখছো চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, এটা দেখানোর কারণ হচ্ছে কত সুন্দর করে ওরা গুছিয়েছে। ডিমার্টটাও ঠিক এরকমভাবেই গোছানো, মিডিল পোর্শনে অনেক জায়গা, মানুষজন হাঁটা চলার মতো স্পেস না থাকলে হয়। আর আগে রিলায়েন্স মার্কেটটাই খুব অগোছালো মিন্স আসলে যেতে আসতে খুব অসুবিধে হতো। আর সেই চারিদিকে মাঝখানে ছিল র্যাকগুলো গোছানো, আর খুব এদিক ওদিক আসতে যেতে অসুবিধে হতো, হারিয়ে ফেলতাম। মাঝখানে কি সুন্দর করে রেখেছে এখন খালি, বেশ ভালো লাগছে। যাই হোক, একদিন সোল স্টোরেও আসতে হবে, আসা হয়নি, নিচে এসেছি, সোল স্টোর আসেনি। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা তো এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো। সবাই ভালো থেকো, দেখা হবে আবারও নেক্সট ব্লগ নিয়ে।